এখন আমরা পড়বো হচ্ছে, দেখো, ফিব্রিনোলাইটিক ড্রাগের আরেকটা নাম হচ্ছে থ্রম্বোলাইটিক ড্রাগ। এতক্ষণ আমরা যেটা বললাম যে এক্সেস কোয়াগুলেশন হচ্ছে, কোয়াগুলেশনকে কিভাবে একটু স্টপ করা যায়, প্লাটিলেট এগ্রিগেশন বেশি হচ্ছে, প্লাটিলেট এগ্রিগেশনকে আমরা কিভাবে থামাতে পারি। এখন যেটা ফিব্রিনোলাইটিক, যে প্লাটিলেট প্লাক ফর্মেশন হয়ে গেছে, থ্রম্বাস ফর্মেশন হয়ে গেছে, এখন যেটা অলরেডি ফর্ম হয়ে গেল, ফার্দার যাতে ফর্ম না হয় সেটার আমরা ব্যবস্থা করলাম অ্যান্টিপ্লাটিলেট আর অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে। অলরেডি যেটা ফর্ম হয়ে গেছে সেটার ক্ষেত্রে আমরা কি করব, সেটাকে এখন আমাকে ভাঙতে হবে, লাইসিস করতে হবে। সো এটাকে লাইসিস করার জন্য আমরা যে ড্রাগগুলো দিব সেগুলোর নামই হচ্ছে ফিব্রিনোলাইটিক বা থ্রম্বোলাইটিক এজেন্ট। তাহলে এই ড্রাগগুলোর এইম কেন আমরা দেই, dissolve thrombi to restore blood supply and limit necrosis। যেখানে থ্রম্বাস ফর্মেশন হয়েছে তারপরের জায়গাগুলোতে কিন্তু ব্লাড সাপ্লাই যায় না, ব্লাড সাপ্লাই যদি না যায় তখন কি হবে, নেক্রোসিস ডেভেলপ করবে। হার্টে যখন এই জিনিসটা হয়, এই যে ব্লাড সাপ্লাই কমে গেল, আমরা যেটাকে বলি যে ব্লক হয়ে গেছে, বন্ধ হয়ে গেল, ফার্দার ব্লাড সাপ্লাই সামনে যাচ্ছে না, নেক্রোসিস ডেভেলপ করতেছে, সেটাই কিন্তু মায়োকার্ডিয়াল ইনফারকশন। ইসকেমিক হার্ট ডিজিজ থেকে যে এমআই হয়ে যাচ্ছে, এটা কিন্তু এই যে বললাম নেক্রোসিস, সেটা থেকে হচ্ছে। তাহলে আমরা ফিব্রিনোলাইটিক ড্রাগ কেন দেব, টু ডিসলভ থ্রম্বাই এন্ড রেস্টোর ব্লাড সাপ্লাই এন্ড লিমিট নেক্রোসিস। আচ্ছা, ইনক্রিজ ফরমেশন অফ ফিব্রিনোলাইটিক এনজাইম। হ্যাঁ, আরেকটা উদ্দেশ্য কি, এখানে 1 নাম্বার 2 নাম্বার দিয়েও তোমরা হচ্ছে লিখে নিতে পারো যে 1 নাম্বার হচ্ছে ডিসলভ থ্রম্বাই টু রেস্টোর ব্লাড সাপ্লাই এন্ড লিমিট নেক্রোসিস। 2 নাম্বার উদ্দেশ্য ফিব্রিনোলাইটিক ড্রাগের 2 নাম্বার উদ্দেশ্য কি, ইনক্রিজ ফরমেশন অফ ফিব্রিনোলাইটিক এনজাইম প্লাজমিন ফ্রম প্লাজমিনোজেন। এতক্ষণ যেরকম আমরা পড়ছি ফিব্রিনোজেন থেকে ফিব্রিন হবে, তারপরে হচ্ছে থ্রম্বিন হবে, থ্রম্বিন থেকে ফিব্রিনোজেনকে ফিব্রিনে কনভার্ট করবে। এখানে এটার জন্য আমার দরকার হচ্ছে প্লাজমিন। ফিব্রিনোলাইটিক এজেন্ট বডির ভিতর যেটা আছে সেটার নাম হচ্ছে প্লাজমিন। প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট হবে, প্লাজমিনোজেন থেকে প্লাজমিনে কনভার্ট হবে। তাহলে ফিব্রিনোলাইটিক ড্রাগগুলোর উদ্দেশ্য কি, কেন আমরা ইউজ করব, আমরা ফিব্রিনোলাইটিক ড্রাগগুলো ইউজ করব তো 1 নাম্বার কথা হচ্ছে টু ডিসলভ থ্রম্বাই, থ্রম্বাই যেগুলো অলরেডি ফর্ম সেগুলোকে ভাঙার জন্য। 2 নাম্বার উদ্দেশ্য কি, ইনক্রিজ ফরমেশন অফ ফিব্রিনোলাইটিক এনজাইম। তো ভাইবার সময় যে সরাসরি ফিব্রিনোলাইটিক ড্রাগের কাজ কি এভাবে না জিজ্ঞেস করে, এভাবেও কিন্তু জিজ্ঞেস করা যায় যে ফিব্রিনোলাইটিক এনজাইম কি আছে বডিতে, প্লাজমিন আছে। প্লাজমিন কি থেকে তৈরি হয়, প্লাজমিনোজেন থেকে তৈরি। এই প্লাজমিন যে তৈরি হবে এটাকে স্টিমুলেট করার জন্য আমরা কি ড্রাগ দিই, আমরা থ্রম্বোলাইটিক ড্রাগ দিই। ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ক্লাসিফিকেশন অফ থ্রম্বোলাইটিক ড্রাগ, নাম্বার 1, according to the fibrin selectivity, non-fibrin selective নাম কি, স্ট্রেপ্টোকাইনেস, অ্যামাইস্টেপলেস, ইউরোকাইনেস। স্ট্রেপ্টোকাইনেস, ইউরোকাইনেস দুইটা নাম কিন্তু মনে রাখতেই হবে। স্ট্রেপ্টোকাইনেসটা বডিতে তৈরি হয় না, এটা আউটসাইড দ্য বডি তৈরি হবে, আর বডির ভিতরে যেটা আছে সেটার নাম হচ্ছে ইউরোকাইনেস। এন্টি ফিব্রিনোলাইটিক এজেন্ট বডির ভিতরে যেটা আছে সেটার নাম হচ্ছে ইউরোকাইনেস। This is human enzyme synthesized by the kidney and causes conversion of plasminogen to plasmin directly. দেখো, আল্লাহর তরফ থেকে বডির মধ্যেও কিন্তু সব জিনিস হচ্ছে দেওয়া আছে, আমরা শুধু বাহির থেকে যখন সে কাজ করতে পারে না তখন তার কাজকে বাড়ানোর জন্য বাহির থেকে আমরা জেনোবায়োটিক্স গুলো দিয়ে থাকি। তাহলে নন ফিব্রিন সিলেক্টিভ, স্ট্রেপ্টোকাইনেস, ইউরোকাইনেস, অ্যানাইট্রিপ্লেস, এর মধ্যে বডির ভিতরে কোনটা থাকে, এন্ডোজেনাস হচ্ছে ইউরোকাইনেস। দিস ইজ হিউম্যান এনজাইম সিনথেসাইজড বাই কিডনি, কাজ হচ্ছে কনভার্ট প্লাজমিনোজেন টু প্লাজমিন ডাইরেক্টলি।
ফিব্রিন সিলেক্টিভ, ফিব্রিন সিলেক্টিভ এর নাম কি? এলটি প্লেস, ফিব্রিন সিলেক্টিভ এলটি প্লেস। এটা হচ্ছে রিকম্বিনেন্ট প্রো ইউরোকাইনেস, রিকম্বিনেন্ট প্রো ইউরোকাইনেস, দিস ইজ রিকম্বিনেন্ট প্রো ইউরোকাইনেস। তো ক্লাসিফিকেশনের মধ্যে ক্লাসিফাই বললে এভাবে শুরু করা যায়, অথবা যদি জিজ্ঞেস করা হয় নেম সাম ফিব্রিনোলাইটিক ড্রাগ, তখন তোমরা হচ্ছে বলবা স্ট্রেপ্টোকাইনেস, ইউরোকাইনেস, এলটি প্লেস। এরপরে ফার্দার অনেকে আবার অ্যাকর্ডিং টু দ্য জেনারেশন ফিব্রিনোলাইটিক ড্রাগকে কয় ভাগে ভাগ করা যায়, অ্যাকর্ডিং টু দ্য ফিব্রিন সিলেক্টিভিটি ফিব্রিনোলাইটিক ড্রাগকে কয় ভাগে ভাগ করা যায়। যে যেভাবে জিজ্ঞেস করবে তাকে সেভাবে তোমরা অ্যানসার দিবা। অ্যাকর্ডিং টু দ্য জেনারেশন, ফার্স্ট জেনারেশন স্ট্রেপ্টোকাইনেস, সেকেন্ড জেনারেশন এলটিপ্লেস, থার্ড জেনারেশন রেটিপ্লেস। ফার্স্ট জেনারেশন স্ট্রেপ্টোকাইনেস, সেকেন্ড জেনারেশন এলটিপ্লেস, থার্ড জেনারেশন রেটিপ্লেস। অ্যাকর্ডিং টু দ্য সোর্স এন্ডোজেনাস এন্ড হচ্ছে এক্সোজেনাস, এক্সোজেনাস আর এন্ডোজেনাস। এক্সোজেনাস কি? এক্সোজেনাস বাহির থেকে যেটা দেয় স্ট্রেপ্টোকাইনেস, আর এন্ডোজেনাস কি আছে? টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। কোথায় তৈরি হয়? সিনথেসাইজ ফ্রম দ্য ভাস্কুলার এন্ডোথেলিয়াম। ঠিক আছে, এই যে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, এটা কিন্তু বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতেও প্রিপেয়ার করা হচ্ছে। তারপরে আমরা অ্যাকর্ডিং টু দ্য সোর্স এন্ডোজেনাস বা বডিতে কোনগুলো আছে? বডিতে আছে হচ্ছে দুইটা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, সংক্ষেপে আমরা বলি টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। আরেকটা হচ্ছে ইউরোকাইনেস, ইউরোকাইনেসটা আমি আগেই বলে দিয়েছি যে এটা হিউম্যান এনজাইম সিনথেসাইজড ইন দ্য কিডনি। আর এক্সোজেনাস বাহির থেকে যেটা দেই সেটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস, দিস ইজ স্ট্রেপ্টোকাইনেস। তাহলে ফিব্রিনোলাইটিক ড্রাগ কাকে বলে? The agent which causes lysis of the thrombus is called fibrinolytic or thrombolytic drug. What are the aim of fibrinolytic drug? দুইটা এম, একটা হচ্ছে restore blood supply, prevent necrosis, দুই নাম্বার হচ্ছে increase formation of plasmin from plasminogen, increase formation of plasmin from plasminogen। এটার জন্য আমরা কি কি ড্রাগ আমরা ইউজ করতে পারি? আমরা কয়েকটা ড্রাগের নাম যদি বলি, স্ট্রেপ্টোকাইনেস, ইউরোকাইনেস, এলটিপ্লেস, রেটিলপ্লেস, এগুলো। এর মধ্যে এক্সোজেনাস কোনগুলো, এন্ডোজেনাস কোনগুলো? এন্ডোজেনাস হচ্ছে দুইটা, সেটা হচ্ছে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অ্যাক্টিভেট হলেই সে কনভার্টেড হয়ে প্লাজমিন হবে, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। আর একটা হচ্ছে ইউরোকাইনেস। আর বাহির থেকে আমরা কোনটা দেই? বাহির থেকে দেই হচ্ছে আমরা স্ট্রেপ্টোকাইনেস। অ্যাকর্ডিং টু দ্য জেনারেশন তিন ভাগে ভাগ করা হয়, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। আরেকটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সিলেক্টিভিটি অফ উইথ ফিব্রিন, ফিব্রিন নন সিলেক্টিভ, ফিব্রিন সিলেক্টিভ। সুন্দর করে পড়বা, এগুলো স্যার ম্যাডামরা জিজ্ঞেস করেন। এখন আসো স্ট্রেপ্টোকাইনেস। স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে একটা এনজাইম হুইচ ইজ প্রোটিন ইন নেচার synthesized by streptococci। স্ট্রেপ্টোকক্কাই নাম আশা করি তোমরা এতদিনে পড়ে ফেলেছো। ইট ইজ synthesized by streptococci। মেকানিজম অফ অ্যাকশন, মেকানিজম অফ অ্যাকশন, এদের কাজ কি ছিল? প্লাজমিনোজেন থেকে প্লাজমিন তৈরি করা। সো দে ফর্ম এ কমপ্লেক্স উইথ প্রো-অ্যাক্টিভেটর প্লাজমিনোজেন, they form a complex with pro-activator plasminogen। এটার সাথে বাইন্ড করলে this complex then convert inactive plasminogen to active plasmin, this complex then convert inactive plasminogen to active plasmin। তাহলে স্ট্রেপ্টোকাইনেস কিভাবে কাজ করে? তারা pro-activator প্লাজমিনের সাথে বাইন্ড করে কাজ করে। তাহলে সো মেকানিজম অফ অ্যাকশন অফ স্ট্রেপ্টোকাইনেস, এক লাইন দুই লাইন বলতেছি, সুন্দর করে মনে রাখবা। তারা অ্যাক্ট বাই forming a complex with pro-activator plasminogen। শেষ। ইউরোকাইনেস, ইউরোকাইনেস synthesized in the human kidney, এটা হচ্ছে হিউম্যান এনজাইম, এন্ডো এনজাইম যেটা বলি। they directly convert plasminogen to active plasmin, directly convert plasminogen to active plasmin। এলটিপ্লেস,
LT প্লেস হচ্ছে হিউম্যান টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। হিউম্যান টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর which is manufactured as LT প্লেস। কিভাবে তৈরি হয়? বাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। টিস্যু হিউম্যান প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, তার মানে কি এটা সরাসরি প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। So activate plasminogen that bound to fibrin. So activate plasminogen, TPA activate plasminogen that bound to fibrin and causes fibrinolysis. Retial place another recombinant human TPA. It is lack of major fibrin binding domain. এটা হচ্ছে less fibrin specific. This is less fibrin specific. আরেকটা ড্রাগের নাম দেখো, Tenecteplase. This is more fibrin specific. Tenecteplase more fibrin specific. এই যে মেকানিজম অফ অ্যাকশন আমরা হচ্ছে পড়ে ফেললাম, ঠিক আছে? প্রথম থেকে স্ট্রেপ্টোকাইনেস, তারপরে হচ্ছে ইউরোকাইনেস, মেকানিজমের মধ্যেই বলে দিয়েছি কোনটা ফিব্রিন স্পেসিফিক, কোনটা হচ্ছে নন স্পেসিফিক। এবার ইন্ডিকেশন অফ ফিব্রিনোলাইটিক ড্রাগ। নাম্বার 1, একুয়েট এমআই, মায়োকার্ডিয়াল ইনফারকশনের পেশেন্ট। একটু আগে অ্যান্টিপ্লাটলেটে বললাম যে যদি মনে হয় যে এমআই ডেভেলপ করেছে, তখন আমরা কি করব? 4টা অ্যাসপিরিন খাওয়ায়ে হাসপাতালে পাঠিয়ে দিব। হাসপাতালে আনার পরে ফার্স্টে দিবে হচ্ছে অক্সিজেন, তারপরে কি দিবে? অক্সিজেন কেন দিবে? অক্সিজেন দিবে ফার্দার ইনফ্যাক্ট সাইজটা যাতে বড় না হয়ে যায়, এর জন্য হচ্ছে দিবে অক্সিজেন। দেন আমরা কি দিবে? একুয়েট এমআই যদি হয় 6 থেকে 12 ঘন্টার মধ্যে যদি পেশেন্ট চলে আসে, উইদিন 6 to 12 আওয়ার্স অফ সিম্পটম অনসেট, তখন দিব হচ্ছে আমরা স্ট্রেপ্টোকাইনেস লোডিং ডোজে। স্ট্রেপ্টোকাইনেস দিব হচ্ছে আমরা লোডিং ডোজে। লোডিং ডোজটা কত? 2.5 লক্ষ ইউনিট। 2.5 লক্ষ ইউনিট ফলোড বাই 1 লাখ ইউনিট পার আওয়ার। কতক্ষণ দিব? 24 to 72 আওয়ার্স। ইউরোকাইনেজের লোডিং ডোজ হচ্ছে 3 লক্ষ ইউনিট। 3 লক্ষ ইউনিট। ইউরোকাইনেজ লোডিং ডোজ হচ্ছে 3 লাখ ইউনিট given over 10 minutes। 10 মিনিটের মধ্যে হচ্ছে 3 লাখ ইউনিট দিয়ে ফেলতে হবে। Then maintenance dose 3 lakh unit per hour for 12 hours. LT place 60 milligram over the first hour. 60 milligram over the first hour. Then 40 milligram at a rate of 20 milligram per hour. Then 20 milligram per hour. Recombinant tissue plasminogen activator is approved for the use in acute ischemic stroke within 3 hours of symptom onset. এই যে লাল কালি দিয়ে লিখে রেখেছি, জানলে ভালো, না জানলে সেরকম সমস্যা নেই। এখন এমআই যে হয়েছে এটা আমরা কনফার্ম করব কিভাবে? একটা ইসিজি করে। পেশেন্ট আসলে কি করব? অক্সিজেন দিব। এরপরে যদি জিজ্ঞেস করা হয় যে এরপরে কি করব, একটা ইসিজি করব। ইসিজি করে কনফার্ম হব। কিভাবে কনফার্ম হব? এসটি সেগমেন্ট এলিভেশন দেখে। ইসিজির মধ্যে দেখবা, সেগমেন্টগুলো চিনে রাখবা। এসটি সেগমেন্ট এলিভেশন দেখে আমরা এমআই কনফার্ম করব। এসটি সেগমেন্ট এলিভেশন এন্ড বান্ডেল ব্রাঞ্চ ব্লক। এসটি এলিভেশন এন্ড বান্ডেল ব্রাঞ্চ ব্লক। দেখো এটা আমার তোমাদেরকে জানার জন্য বললাম। ইন্ডিকেশনের মধ্যে নাম্বার 1 হচ্ছে একুয়েট এমআই। একুয়েট এমআই এর উইদিন 6 to 12 আওয়ার্স এর মধ্যে আসলে আমরা হচ্ছে ফিব্রিনোলাইটিক ড্রাগগুলো দিব। নাম্বার 2 পালমোনারি এম্বোলিজম এন্ড উইথ, এটা উইথ হবে, পালমোনারি এম্বোলিজম উইথ হিমোডাইনামিক ইনস্টেবিলিটি। পালমোনারি এম্বোলিজম উইথ হিমোডাইনামিক ইনস্টেবিলিটি, সিভিয়ার ডিপ ভেইন থ্রম্বোসিস, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। এই হচ্ছে ইন্ডিকেশন অফ ফিব্রিনোলাইটিক ড্রাগ। নাম্বার 1 মায়োকার্ডিয়াল ইনফারকশন, 2 নাম্বার পালমোনারি এম্বোলিজম উইথ হিমোডাইনামিক ইনস্টেবিলিটি, সিভিয়ার ডিপ ভেইন থ্রম্বোসিস, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ। অ্যাডভার্স ইফেক্ট কি হতে পারে? ব্লিডিং, সিভিয়ার ব্লিডিং হয়ে জিআইটি ব্লিডিং এন্ড হেমোরেজিক শক। হেমোরেজিক শক হয়ে যেতে পারে। বেশি ব্লিডিং হলে পেশেন্ট শকে চলে যায়। সো অ্যাডভার্স ইফেক্টের মধ্যে ব্লিডিং,
নাম্বার 2 স্ট্রেপ্টোকাইনেস। এটা আমরা স্ট্রেপ্টোকাইনেস যেটা দেই, যেটা স্ট্রেপ্টোকক্কাই থেকে তৈরি হয়, সেটা অ্যালার্জিক রিঅ্যাকশন করতে পারে। অ্যালার্জিক রিঅ্যাকশন, লো গ্রেড ফিভার, হাইপোটেনশন। অ্যালার্জিক রিঅ্যাকশন, লো গ্রেড ফিভার এন্ড হাইপোটেনশন। নাম্বার 3 অ্যাডভার্স ইফেক্ট, থেরাপিউটিক রেজিস্ট্যান্স। থেরাপিউটিক রেজিস্ট্যান্স। কন্ট্রাইন্ডিকেশন, অ্যাক্টিভ ইন্ট্রাক্রেনিয়াল ব্লিডিং যদি কারো থাকে তাহলে ফিব্রোলাইটিক ড্রাগ দেওয়া যাবে না। ব্লিডিং ডায়াস্থেসিস যদি কারো থাকে তাহলে দেওয়া যাবে না। প্রেগন্যান্সি এন্ড আনকন্ট্রোলড হাইপারটেনশন। ঠিক আছে? অ্যাক্টিভ ইন্ট্রা, দেখো বানান ভুল হয়েছে, বানানগুলো বাবার একটু ঠিক করে নিও তো। এটা হবে ইন্টারনাল ব্লিডিং। অ্যাক্টিভ ইন্টারনাল ব্লিডিং, এই একটা বেশি উঠে গেছে। অ্যাক্টিভ ইন্টারনাল ব্লিডিং, ব্লিডিং ডায়াস্থেসিস, প্রেগন্যান্সি, আনকন্ট্রোলড হাইপারটেনশন। এখন ফিব্রোলাইটিক ড্রাগ দিলাম, সে প্লাজমিন বেশি বেশি তৈরি হয়ে এখন প্লাজমিন বেশি বেশি হচ্ছে যে অ্যাডভার্স ইফেক্ট করে ফেলতেছে। এখন তার ইফেক্টকে ইনহিবিট করার জন্য আমরা কি দিতে পারি? স্পেসিফিক অ্যান্টাগনিস্ট অফ প্লাজমিন। স্পেসিফিক অ্যান্টাগনিস্ট অফ প্লাজমিন কি আছে? অ্যামাইনো ক্যাপটিউরিক অ্যাসিড। অ্যামাইনো ক্যাপটিউরিক অ্যাসিড। অ্যামাইনো ক্যাপটিউরিক অ্যাসিড। স্পেসিফিক অ্যান্টাগনিস্ট অফ প্লাজমিন, অ্যামাইনো ক্যাপটিউরিক অ্যাসিড। অ্যান্টিপ্লাটলেট ড্রাগ যখন পড়াইছি, অ্যাসপিরিনের আমি টক্সিসিটি ট্রিটমেন্টটা বলি নাই, ওটা অ্যানালজেসিকের মধ্যে বলবো। তারপর এখন এক লাইনে তোমাদেরকে বলি যে অ্যাসপিরিন যেহেতু একটা অ্যাসিডিক ড্রাগ, অ্যাসপিরিন দিয়ে যদি অ্যাডভার্স ইফেক্ট হয় বা অ্যাসপিরিন টক্সিসিটি যদি হয় যে বডি থেকে আমাকে বের করে দিতে হবে, তখন কি করতে হবে? অ্যালকালাইজেশন অফ দি ইউরিন করতে হবে। সব অ্যাসিডিক ড্রাগকে টক্সিসিটি থেকে ইমপ্রুভ করার জন্য আমরা করি কি? অ্যালকালাইজেশন অফ দি ইউরিন। আর এখানে প্লাজমিনের অ্যান্টাগনিস্টের নাম বললাম আমরা অ্যামাইনো ক্যাপটিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একটা কোশ্চেন, হোয়াই প্লাজমিড ক্যান নট ইউজ ডাইরেক্টলি। আমরা প্লাজমিনোজেনকে অ্যাক্টিভেট করার জন্য প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দিই। স্ট্রেপ্টোকাইনেস প্লাজমিনোজেন অ্যাক্টিভেটরের সাথে বাইন্ড করে কমপ্লেক্স তৈরি করে, সেটা গিয়ে দেন কনভার্ট করে হচ্ছে প্লাজমিনে অ্যাক্টিভ, মানে প্লাজমিন তৈরি করে। সরাসরি আমরা প্লাজমিন কেন ইউজ করি না? কেন ইউজ করি না? বিকজ ন্যাচারালি অকারিং ইনহিবিটর ইন প্লাজমা ইনহিবিট ইটস ইফেক্ট। আমাদের বডির ভিতরে কিন্তু ন্যাচারালি হচ্ছে ইনহিবিটর কিছু থাকে প্লাজমিনে, সেটা কোথায় থাকে? প্লাজমাতে থাকে। তো ডাইরেক্টলি যদি আমরা প্লাজমিন দিয়ে দিই, তাহলে প্লাজমাতে যে প্লাজমিন ইনহিবিটর আছে সেটা প্লাজমিনের ইফেক্টটাকে ব্লক করে দেয়। এর জন্য আমরা প্রো অ্যাক্টিভেটরের সাথে কমপ্লেক্স তৈরি করে দিই। ঠিক আছে? ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকটা কোশ্চেন বলি, যে আরেকটা বলে দিছি যে এমআই পেশেন্ট আসলে ফার্স্টে আমরা অক্সিজেন দেই কেন। আরেকটা বলি যে স্টেপ্টোকাইনেস আমরা দিব, পেশেন্ট আসলো, পেশেন্ট যদি কথা বলতে না পারে, পেশেন্টের আত্মীয় স্বজনের কাছ থেকে একটা হিস্ট্রি নিতে হবে। কি হিস্ট্রি নিতে হবে? যে ইফ দেয়ার এনি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন উইদিন ফিউ ডেজ। এখন পেশেন্ট তো স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন মানে কি বলতে পারবে না। পেশেন্টকে যদি বা অ্যাটেন্ডেন্সকে যদি জিজ্ঞেস করো স্ট্রেপ্টোকক্কাই দিয়ে ইনফেকশন হয়েছিল, তাহলে উত্তর দিতে পারবে না। তাহলে এখন কি করতে হবে? স্ট্রেপ্টোকক্কাই দিয়ে কি কি ডিজিজ হয় সেগুলোর নামগুলো জানতে হবে। সেটা তোমরা কোথায় পড়ছো? মাইক্রোবায়োলজিতে। এর জন্য আমি এখানে আর ডিজিজগুলোর নাম বললাম না। তাহলে পেশেন্টের কাছে কি হিস্ট্রি নিতে হবে? ইফ দেয়ার এনি স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন উইদিন ফিউ ডেজ। যদি হয়ে থাকে তাহলে কিন্তু স্ট্রেপ্টোকক্কাস দি ইনফেকশন, তার মানে ভিতরে কিছু অ্যান্টিবডি তৈরি হয়ে রয়েছে। তুমি স্ট্রেপ্টোকাইনেস দিবা, তখন অ্যান্টিবডি অ্যান্টিজেন রিঅ্যাকশন করবে। এজন্য এই হিস্ট্রিটা নিয়ে নিতে হবে। তাহলে এক্সট্রা কোশ্চেন, 3টা কোশ্চেন বললাম। সেটা হচ্ছে ডাইরেক্ট প্লাজমিন কেন দেই না? এমআইএফ পেশেন্ট গেলে প্রথমে কি দিব? অক্সিজেন দিব। কেন অক্সিজেন দিব? 3 নাম্বার কোশ্চেন বললাম যে পেশেন্টের কাছ থেকে কি হিস্ট্রি নিতে হবে। কি হিস্ট্রি নিতে হবে? যে উইদিন ফিউ ডেজ স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন হয়েছে কিনা। আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিপ্লাটিলেট, ফিব্রোলাইটিক এজেন্ট 3টা শেষ।
ঠিক আছে, তোমরা এখন পরে পরে আইটেমের জন্য রেডি হও, এরপরে দেখা যাক কি আইটেম কিভাবে শুরু